গ্যাস, তেল ও কয়লার আমদানি নির্ভর নীতির কারণে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই জ্বালানি খাতকে বাণিজ্যিক না করে সেবা খাত হিসেবে তৈরি করা সহ ১৩টি প্রস্তাব দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রাজধানীতে এক আলোচনায় জ্বালানি খাতকে দুর্নীতি মুক্ত করে দেশীয় জ্বালানির শতভাগ ব্যবহারের উপর জোর দেন তারা। জ্বালানি খাত সংস্কার ও ক্যাবের ১৩ দফা নিয়ে আলোচনা হয় রাজধানীর সিরডাপ মিলনায়তনে। এতে বক্তারা দেশি সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও আমদানি নির্ভর ভুলনীতি বাদ দেওয়ার কথা বলেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শ্বেতপত্র প্রকাশের দাবি তাদের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমার দেশের গ্যাস যত ব্যবহার হচ্ছে না, যতভাবে তোলা হচ্ছে না, এমনকি এইখানে যে পরিমাণ সক্ষমতার সাথে তোলা যেত, প্রতিটি ফোঁটার সদ্ব্যবহার করা যেত, সেইটাও কিন্তু হচ্ছে না। সমুদ্র তো দূরের কথা। জ্বালানি খাতে এ পর্যন্ত যে অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি যা হয়েছে, একটা নৈর্ব্যক্তিকভাবে বা একটা পেশাদারি দক্ষতা নিয়ে একটা শ্বেতপত্র সরকার যাতে প্রকাশ করেন। বক্তারা বলেন, ফেসিবাদ আমলে জ্বালানি খাতে দায়মুক্তির বিধানের কারণে দুর্বৃত্তদের বিচার হয়নি। ভিআইপিদের অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে সংকট আরও বাড়ছে। যে চুক্তিগুলো হয়েছিল আদানির সাথে এবং অন্যান্য, এই চুক্তিগুলো দেখার ব্যাপারে একটা কমিটি গঠিত হয়েছিল। এমন ধারা ছিল যেগুলো অবিশ্বাস্য, এমনকি এক্সিট ক্লজও অনেক সময় ঠিকমতো ছিল না। তো এগুলো কিন্তু এবং অনেক চাপ ছিল। হাসিনা সরকারের একেবারে শেষ দিকে এসে এই যে সমুদ্রে আমাদের অনেকগুলো ব্লক আছে, তেলের ব্লক আছে, তেল গ্যাসের ব্লক আছে, সেই ব্লকগুলো যাতে মার্কিন কোম্পানিকে দেওয়া হয় সেই জন্য পিটার হাস, আপনারা চিনবেন, পিটার হাস বলে একজন মার্কিন রাষ্ট্রদূত, তিনি যখন রাষ্ট্রদূত থেকে অবসর গ্রহণ করলেন তখন দেখা গেল যে মার্কিন একটা কোম্পানি, তিনি লবিস্ট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতেন। বিশ্বব্যাংক, এডিপি, জাইকার পরিকল্পনা থেকে মুক্ত হয়ে দেশের মানুষের উপর বিশ্বাস রেখে জ্বালানি পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান বক্তারা। প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এমনভাবে সাজানো হলো যাতে তাদের আরও বেশি লাভ হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।